হাই ফ্রেন্ডস। তো দেখ, আমরা অনেকে আগের ভিডিওটা দেখে একটু অবাক হতে পারিস, কারণ আগের ভিডিওটাতে 15 মিনিট কিছুক্ষণ সময় তো ছিল আমার, মানে আমার সেভিং ছিল না, তারপরে সেভিং ছিল। ঠিক আছে, দেখে তো একটু অবাক হতে পারিস, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। ঠিক আছে, বেসিক্যালি কালকেও বলেছি, মানে ইলেকট্রিক চলে গেছিলো, সেই জন্য ভিডিও বন্ধ গেছিলো। তো সন্ধেবেলা ভিডিও করলাম, তাই জন্যই এরকম অবস্থা। ঠিক আছে, তো আমি এমনিতেও সেভ করতাম কালকে, তাই জন্য ভাবলাম যে সেভটা করেই নিই। মাঝখানে ভিডিওটার মাঝখানে পড়ে গেছে সেভিংটা, তাই জন্য ওটা ওরকম অবস্থায় হয়েছে। ঠিক আছে, প্লিজ কিছু অবাক হওয়ার কিছু নেই, যে ভাল্লুক ছিলাম হয়তো মানুষ হয়ে গেলাম এরকম টাইপের কিছু মনে করার দরকার নেই। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে প্রবলেমসের দিকে এগোচ্ছিলাম। আমরা কিছু প্রবলেমস ডিসকাসও করে নিয়েছি অলরেডি। তো চল দেখা যাক, আমরা আরও কিছু নতুন নতুন, আমরা বলেছিলাম লাস্ট ভিডিওতে যে 4টে টাইপ নতুন প্রবলেম রয়েছে। আমরা সেই 4টে টাইপের মধ্যে ওয়ান অফ দ্য টাইপ ইজ দিস। ঠিক আছে, তো 4 টাইপস ইজ রিমেনিং অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান টাইপ, দিস ইজ দ্য ওয়ান অফ দেম। ঠিক আছে, তো দেখা যাক আমরা এই অঙ্কটা কি বলছে, যে এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল 0 1 বাই এফ অফ 0 ইকুয়ালস টু 0 এফ এক্স ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n-1, যখন এক্স এর ভ্যালুটা এরকম রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমাদেরকে দেখাতে বলেছে কি, যে প্রুফ দ্যাট 1 নম্বর এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন 0 1 ক্লোজ ইন্টারভ্যাল। 2 নম্বর বার করতে বলেছে, তাহলে যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করছি দেখ, যে তাহলে অ্যান্সার লিখে এখানে এফ এক্স ফাংশন যেটা সেই ফাংশনটা আগে কিরকম টাইপের ফাংশন সেটা দেখি না। এটা হচ্ছে 0 যখন এক্স এর ভ্যালুটা 0, যখন এক্স এর ভ্যালুটা 0 তখন আমার 0। ঠিক আছে, এবার তারপরে কত না, তারপরে হচ্ছে দেখ যখন আমার এক্স এর ভ্যালুটা এরকম টাইপের রেঞ্জে থাকবে, যখন এক্স এর ভ্যালুটা আমার এরকম টাইপের রেঞ্জে থাকবে, এবার এন এর ভ্যালু যখন ধর 1 বসাই, এন এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কত হচ্ছে না, 1 ও যদি বসাই তাহলে 1/2 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এরকম টাইপের যখন হবে তখন কত হচ্ছে না, এটা হবে তাহলে এটা 1, কারণ -1 টু দি পাওয়ার, কারণ তখন এখানে জাস্ট এটার ক্ষেত্রে n ইকুয়ালস টু 1 বসালাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, n এর জায়গায় 1, তাহলে -1 টু দি পাওয়ার 0, তাহলে 1 পাবো। এবার দেখ যখন আমি n এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে দেখ এরকম টাইপের পাবো। n এর জায়গাতে যখন আমি 2 বসাবো, ঠিক আছে, n এর জায়গাতে যখন আমি 2 বসাবো, এই পাশেরগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি। ঠিক আছে, তারপরে ধর আবার 1 পাবো যখন n এর জায়গায় 3 বসাবো, এটা ধর n ইকুয়ালস টু 3 তে। তাহলে এইভাবে আমার চলবে না ফাংশনটা, এইভাবে চলবে, কারণ n এর ভ্যালুটা তো ন্যাচারাল নাম্বারস থেকে নেওয়া। n এর ভ্যালু 1 2 3 করে করে চলছে নাকি ন্যাচারাল নাম্বারস থেকে নেওয়া, তাহলে আনবাউন্ডেড আবার, তাহলে বাউন্ডেশন এর উপরের দিকে কোন মানে যেতে পারে, চলতেই থাকবে। তাহলে এখানে সেই ফাংশনটার দেখ ঠিক একইভাবে চলতে থাকবে। এখানে দেখ ফাংশনটার কি কি ভ্যালু আসছে, তাহলে ফাংশনটা চলতে থাকলে দেখ দুটো ভ্যালুই পাচ্ছি আমরা। একটা হচ্ছে দেখ যখন n এর ভ্যালুটা যখন ইভেন নাম্বার, যখন n এর ভ্যালুটা ইভেন নাম্বার, যখন n ইভেন নাম্বার তখন পাবো -1, যখন n টা হবে অড নাম্বার তখন পাবো 1, এবং x এর ভ্যালু যখন 0 তখন 0। ঠিক আছে, তাহলে দেখ টোটাল যে 0 1 ইন্টারভ্যালটা, এইগুলো তাহলে লেখার কিন্তু দরকার নেই, এই তিনটে লেখার দরকার নেই। তাহলে দেখ এইটা তো আমার ধর 0 1 ইন্টারভ্যালটা ছিল, তাহলে এই ইন্টারভ্যালটাকে আমরা কিরকম ছোট ছোট ভাগে ভাগ করলাম, দেখ এর মিডল পয়েন্টে কত হাফ, তাহলে এটা হবে 1/3, এটা হচ্ছে কত 1/4, এটা হবে 1/5। এইভাবে দেখ ছোট ছোট ভাগে ভাগ হচ্ছে। ইন্টারভ্যালটা দেখ প্রথমে ছিল x এর x = 0 পয়েন্টে ভ্যালু পেয়েছি। ঠিক আছে, তারপরে কত পেলাম হাফ থেকে 1, এটা এই ইন্টারভ্যালটার মধ্যে না পেলাম ভ্যালু। তারপরে কত পাচ্ছি 1 এর 3 থেকে 1 এর 2, মানে এই ছোট ইন্টারভ্যাল। তারপরে পেলাম 1 এর 4 থেকে 1 এর 3, তারপরে পাবো 1 এর 5 থেকে 1 এর 4, এরকম ভাবে আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখ না এই ইন্টারভ্যালগুলো দেখ খুব জিরোর কাছাকাছি আসবে না। ঠিক আছে, যেরকম আস্তে আস্তে ছোট হতে থাকবে ইন্টারভ্যালগুলো, আস্তে আস্তে ইন্টারভ্যালগুলো কি ছোট হতে থাকবে। তাহলে আমার এটা হচ্ছে ফাংশনটা। ঠিক আছে, এটা হচ্ছে দেখ ফাংশনটা। এবার দেখ এই ফাংশনটা থেকে কি মনে হচ্ছে, এই ফাংশনটা থেকে মনে হচ্ছে যে এই ফাংশনটা এই হাফ পয়েন্ট একে 1/2 পয়েন্টস, 1/3 পয়েন্টস, 1/4 পয়েন্টস, এই সমস্ত পয়েন্টসগুলোতে ডিসকন্টিনিউয়াস রয়েছে। 0 পয়েন্টে এমনকি ডিসকন্টিনিউটি রয়েছে। দেখ 0 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, কারণ 0 পয়েন্টে
জিরো পয়েন্টে এক্স এর ভ্যালু যখন জিরো তখন ফাংশনের ভ্যালু জিরো, কিন্তু আমরা তো জিরোর এই দিক থেকে আসতে পারবো না, এটা পারবো না, তাহলে পারবো আমরা এই দিক থেকে আসতে। যদি আমরা এই দিক থেকে আসি, দেখ এই দিক থেকে আসলে কখনো পাচ্ছি প্লাস ওয়ান, কখনো পাচ্ছি মাইনাস ওয়ান। যখন আমি এই দিক থেকে আসবো জিরোর দিকে, তখন কখনো পাবো প্লাস ওয়ান, কখনো পাবো মাইনাস ওয়ান, ঠিক আছে? তো তার মানে জিরো হচ্ছে না আলটিমেটলি, কিন্তু জিরো পয়েন্টে ফাংশন হলে জিরো, তাহলে জিরো পয়েন্টেও ডিসকন্টিনিউটি রয়েছে। তাহলে এই ফাংশনটা জিরো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1/2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কারণ 1/2 এর লেফটের দিক দিয়ে গেলে তখন পাচ্ছি 1, আর রাইটের দিক থেকে আসলে তখন পাবো -1। একই রকম ভাবে 1/3 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1/4 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তাহলে একই ভাবে চলতে চলতে কি হবে 1/5, এই সমস্ত পয়েন্টসগুলোতে ডিসকন্টিনিউয়াস থাকবে। তার মানে ফাংশনটার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউটি রয়েছে। তাহলে ফাংশনটার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউটি রয়েছে। কিন্তু দেখ আরেকটা জিনিস, যেটা এই ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশন হলেও বাউন্ডেড ফাংশন, ফাংশনটা বাউন্ডেড। কারণ কি, -1টা দেখ লোয়ার বাউন্ড, +1টা হচ্ছে আপার বাউন্ড, -1টা লোয়ার বাউন্ড, +1টা হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? তো আমরা এই কথাগুলোই এবার লিখবো, যে তাহলে রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে দেখ প্রথমে আমাদেরকে দেখতে হয় যে ফাংশনটা বাউন্ডেড কিনা। যদি ফাংশনটা বাউন্ডেড না হয় তাহলে আমরা কন্টিনিউয়াস হলো কি না হলো এত কিছু চেক করার কোনো দরকারই করি না, ঠিক আছে? তো ফার্স্টে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে ফাংশনটা বাউন্ডেড কিনা, ঠিক আছে? তো তাহলে ফাংশনটা বাউন্ডেড, তাহলে এটা বল যে ক্লিয়ারলি f is bounded, clearly f is bounded on 0 1 being -1 its lower bound, -1 টা হচ্ছে lower bound and +1 is upper bound, এবং +1 টা হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? অলসো f has discontinuity, f has discontinuity on a infinite subset S 0 1/2 1/3 1/4 1/5 of 0 1। এবার দেখ এই যে আমরা বললাম যে কি বললাম, দেখ যে f টা বাউন্ডেড, তারপরে বললাম যে অলসো f has discontinuity on a infinite subset S, কারণ এই যে সেটটা, এই সেটটা 0 1 এর একটা সাবসেটই হবে, সেজন্য আমি বললাম সাবসেট S হ্যাভিং, যে দেখ এই যে সেটটা পাচ্ছি এই সেটটা ডিরাইভড সেট কি হবে, হ্যাভিং ফাইনাইট লিমিট পয়েন্টস, হ্যাভিং ফাইনাইট লিমিট পয়েন্ট 0। এই সেটটার দেখ লিমিট পয়েন্ট হচ্ছে দেখ 0, এই সেটটার লিমিট পয়েন্ট 0, কারণ দেখ সেই সেটের বেশিরভাগ পয়েন্টসে কি 0 এর দিকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। কারণ লিমিট পয়েন্ট কাকে বলে, যখন আমরা বলি যে অসংখ্য পয়েন্টস যখন একটা পয়েন্টসের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তখন আমরা সেই পয়েন্টটাকে বলি লিমিট পয়েন্ট। তাহলে দেখ এই সমস্ত পয়েন্টসগুলো কি হবে, তাহলে আমার 0 এর দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে 0টা হচ্ছে আমার লিমিট পয়েন্ট, যেটা ওই সেটের মধ্যে আছে। তাহলে এই সেটটা ক্লোজ সেট, বেসিক্যালি এটা আমাদের জানা দরকার নেই, ক্লোজ সেট হবে না জানা দরকার নেই, এই সেটটার একটা ফাইনাইট লিমিট পয়েন্ট থাকবে। তো ফাইনাইট লিমিট পয়েন্ট থাকছে, তাহলে আমরা বলতে পারবো যে তাহলে হেন্স তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে হেন্স f is remain integrable, f is remain integrable on 0 1। তাহলে ফাংশনটা আমার রিমেন ইন্টিগ্রেবল হয়ে গেল, তাহলে ফাংশনটা আমার রিমেন ইন্টিগ্রেবল হয়ে গেল, তার মানে ফার্স্ট পার্টটা প্রুফ। এবার আমাদেরকে সেকেন্ড পার্টটায় কি বলেছে, যে এই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হলে তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, ইন্টিগ্রেশনের ভ্যালু কত সেটা বার করতে হবে, তাই তো? তো দেখ ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করার জন্য আমরা কি করছি, now we consider a function phi I on 0 1 defined by phi I of x equals to -1 to the power I minus 1, যখন কি হচ্ছে না, যখন আমার x এর ভ্যালুটা হচ্ছে 1/i plus 1 এর থেকে 1/i অবধি থাকছে, ঠিক আছে? যেখানে i এর ভ্যালুটা হচ্ছে কত না, i এর ভ্যালু ওই ন্যাচারাল নাম্বারস, মানে i ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 ডট 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 চলতে থাকবে। যে দেখ এবার আমরা কি করলাম, যে একটা ফাংশন কনসিডার করলাম phi i 0 1 এর মধ্যে, ডিফাইন করছি কিভাবে না, phi i x equals to -1 to the power i minus 1, -1 to the power i minus 1, যে i গুলো কি না এই x গুলো কোথায় থাকছে না, x গুলো থাকবে আমার
এই 1/i+1 এর থেকে 1/i এর মধ্যে, ক্লোজড এর মধ্যে, ঠিক আছে, যেখানে i এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 করে। তাহলে দেখে এবার, তাহলে phi1x phi2x এই ফাংশনগুলো কি হচ্ছে? তাহলে phi1x phi2x এই ফাংশনগুলো আমি আবার দেখব যে phi1x phi2x ফাংশনগুলো আমার কি আসছে। তাহলে দেখ যে দেন phi1x যে ফাংশনটা দেখ সেটা হচ্ছে কত না, যখন আমি 1 বসাচ্ছি তার মানে কত হবে, 1 হলে তার মানে এটা 1 হবে, তার মানে তখন ইন্টারভ্যালটা কত, তার মানে এক্সট্রা থাকছে আমার দেখ 1/2 থেকে 1 এর মধ্যে। তারপরে দেখ phi2x এটা কত হবে না, এটা হবে -1, এটা হবে -1, যখন এক্সট্রা কোথায় থাকবে না, এক্সট্রা থাকবে 1/3 থেকে 1/2, ঠিক আছে। তারপরে দেখ phi3x যে ফাংশনটা সেটা কত হবে, সেটা হবে আবার +1, যখন এক্সট্রা কোথায় থাকবে 1/4 থেকে 1/3 তে, 1/3 তে, ঠিক আছে। এইভাবে তাহলে এইভাবে আমার চলতে থাকবে ফাই ফাংশনটা, এইভাবে আমার চলতে থাকবে ফাই ফাংশনটা। এবার দেখ ফাই1 যে ফাংশনটা, ফাই1 যে ফাংশনটা, এই ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল কোথায় বলতো, এই ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল শুধু হাফ পয়েন্টটা বাদে, শুধু হাফ পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতে ইকুয়াল। তাহলে দেখ যে দেয়ারফর phi1x ইকুয়ালস টু fx, যখন আমার এক্সটা এই except x ইকুয়ালস টু হাফ, হাফ পয়েন্টটা বাদ দিয়ে phi1x টা হচ্ছে fx এর সাথে সমান except the point half। কারণ দেখ, কারণ fx ফাংশনটা যেটা ছিল, fx ফাংশনটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এটা যে 0 যখন x এর ভ্যালু 0, 1 পেয়েছিলাম যখন আমার কত ছিল না, যখন পেয়েছিলাম 1/2 থেকে x এর ভ্যালুটা 1 এর মধ্যে, তারপর পেয়েছিলাম -1 যখন 1/3 থেকে x, এটা ছিল, ঠিক আছে। এইভাবে প্রসিড করেছিল। তাহলে দেখ এই ইন্টারভ্যালের মধ্যে fx এর ভ্যালুটা 1, আর এখানে হাফ পয়েন্টটাকে জাস্ট নিয়ে নিয়েছি, তখন phi1x হচ্ছে 1, তাহলে fx এর সাথে phi1x টা সমান শুধু হাফ পয়েন্টটা বাদে। একই রকম ভাবে দেখ phi2x টাও fx এর সাথে সমান except x equals to 1/3, phi3x এই ফাংশনটাও fx ফাংশনের সাথে সমান except x equals to 1/4। এই সমস্ত, তার মানে কি, তার মানে এটাকে আমরা বলতে পারি যে দ্যাট ইজ দিয়ে যে phi(ix) এই যে ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল except x equals to 1/i+1, যেখানে i এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 করে ডট 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 চলবে, যে phi(ix) এই ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল except এই পয়েন্টসটা বাদ দিয়ে, এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতে মানে phi(i) ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল। এবার দেখ f ফাংশনটা আমার টোটাল 0 1 ইন্টারভ্যালে, টোটাল 0 1 যে ইন্টারভ্যাল তার মধ্যে রিমেন ইন্টিগ্রেবল। এবার দেখ আমরা জানি এই থিওরিমসটা পড়ে এসেছি যে কোনো একটা ফাংশন যদি ধর ab এর মধ্যে যদি আমার রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে তার ভেতরকার যদি সাব ইন্টারভ্যাল চুজ করি cd, তাহলে এর মধ্যেও রিমেন ইন্টিগ্রেবল হবে, ac এর মধ্যেও রিমেন ইন্টিগ্রেবল হবে, bd এর মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে, যেগুলো সবগুলোর জন্য হোল্ড হয়, ঠিক আছে। এই প্রপার্টিটা পড়ে এসেছি। শুধু কি তাই হয়, এই ভেতরের ইন্টিগ্রেশন করার পরে যদি তাদের সাম করি, সেই সামটা টোটাল ইন্টারভ্যালের ইন্টিগ্রেশনের সাথেও সেম হয়, ঠিক আছে। এই প্রপার্টিটাও আমরা করে এসেছি, ঠিক আছে, এটা একদম প্রপার্টিতে ছিল, এটার প্রুফ কিন্তু করা হয়নি। তো তাহলে দেখ আমরা যেটা পাচ্ছি যে এটা হলো, এবার যেহেতু f ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল অন 0 1, সিন্স f belongs to remain integrable on 0 1, therefore f is also, তাহলে f টা also remain integrable on 1/i+1, 1/i, i এর ভ্যালু 1 2 3 করে চলছে। কারণটা কি না, সিন্স এই যে ইন্টারভ্যালটা দেখ 1/i+1, 1/i, এই ইন্টারভ্যালটা আমার হচ্ছে 0 1 এর একটা অলওয়েজ সাব, 0 1 যে ইন্টারভ্যাল তার অলওয়েজ একটা সাব ইন্টারভ্যাল, ঠিক আছে। তাই জন্য আমরা বললাম যে ফাংশনটা তাহলে রিমেন ইন্টিগ্রেবল। এবার phi(i) ফাংশনগুলো ওই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ইকুয়াল, তাহলে phi(i) ফাংশনগুলো রিমেন ইন্টিগ্রেবল হবে এই জায়গাতে, ঠিক আছে। তাহলে হেন্স phi(i) is also r integrable, phi(i) is also is না বলে phi(i) r বল, কারণ i তো আর একটা নয়, i এর ভ্যালু তো একটা নয়, integrable
অন 1/i প্লাস 1 কমা 1/i, ঠিক আছে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যেও ফাই আই ফাংশনগুলো রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে। তাহলে রিমেইন ইন্টিগ্রেবল আমি কি বললাম যে তাহলে রিমেইন ইন্টিগ্রেবল হলো। এবার দেখ আমরা একটা যে থিওরেমটার ফার্স্ট প্রুফ করেছিলাম, একটা থিওরেমসের প্রুফ করেছিলাম যে এফএক্স ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল, ফাই এক্স ফাংশনটা বাউন্ডেড ফাংশন, ফাই ফাংশনটা বাউন্ডেড ফাংশন এবং ফাই এক্স এর ভ্যালু এফএক্স এর সাথে সমান এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তাহলে আমরা বলেছিলাম যে ফাই ফাংশনটাও রিমেইন ইন্টিগ্রেবল হবে এবং ফাই এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু এফএক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালুর সাথেও সেম হবে। তাহলে এখানে দেখ ওই রেজাল্টটাকে কাজে লাগাই, যদি ফাই ওয়ান যে ফাংশনটা, এই ফাংশনটা এফএক্স ফাংশনের সাথে সমান শুধুমাত্র একটা পয়েন্টস বাদে, মানে ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্টটা বাদে বাকি সমস্ত জায়গাতে ইকুয়াল। তাহলে কি একটা ফাইনাইট পয়েন্টে নট ইকুয়াল হচ্ছে, তাহলে একটা ফাইনাইট পয়েন্টে জাস্ট ইকুয়াল নয়। তাহলে কি হবে, এই ফাই আই ফাংশনগুলোর ইন্টিগ্রেশনের ভ্যালু এই ইন্টারভ্যালের মধ্যে সেম হবে কি এই ইন্টারভ্যালের মধ্যে এফএক্স ফাংশনের ইন্টিগ্রেশন, তাই তো। তাহলে নাও তাহলে ইন্টারভ্যালগুলো তাহলে কি কি হচ্ছে দেখ, যে 1/2 থেকে 1 ফার্স্ট ইন্টারভ্যাল, তাহলে ফাই 1x dx, তাহলে এটা কত হচ্ছে না, এটা তাহলে 1/2 থেকে 1, এটা হচ্ছে fx dx, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখ এবার দেখ এই ইন্টারভ্যালে ফাংশনের ভ্যালুটা কত, এই ইন্টারভ্যালটা হাফ থেকে 1, হাফ থেকে 1 এর মধ্যে ফাংশন ভ্যালু মনে 1, ফাংশন ভ্যালু ছিল 1, ঠিক আছে। তাহলে দেখ হাফ থেকে 1, এটা তাহলে 1 ইনটু dx, ঠিক আছে, এটা তাহলে হচ্ছে 1 ইনটু dx, তাহলে কত না x, x এর ভ্যালু তাহলে 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ তাহলে হচ্ছে হাফ, ঠিক আছে। একই রকম ভাবে দেখ 1 এর 3 থেকে 1 এর 2 5 2x dx, তাহলে এটা কত হবে যে 1 এর 3 থেকে 1 এর 2 fx dx, fx dx। তাহলে দেখ এই ইন্টারভ্যালের মধ্যে fx ফাংশনের ভ্যালু কত, fx ফাংশনের ভ্যালু -1, তাহলে দেখ কত হচ্ছে -1 হলে তাহলে -x পাবো ইন্টিগ্রেশন করার পরে, তাহলে হচ্ছে 1 এর 3 থেকে 1 এর 2, তাহলে দেখ কত পাচ্ছি না 1 এর 3 1 এর 2, এটা পাবো 1 এর 3 1 এর 2, ঠিক আছে, এটা হচ্ছে 1 এর 3 1 এর 2, ঠিক আছে। এবার দেখ বাকি আরেকটা করব, ঠিক আছে, এগুলো তো পরপর চলতেই থাকবে না, সেহেতু আমরা দুটো তিনটে করব, তারপরে এবার আস্তে আস্তে সিমিলারলি প্রসিড করতে পারবো। তাহলে দেখ তারপরে যেটা আসছে 1/4 থেকে 1/3 আসবে, সেটা হচ্ছে 5 3x dx, তাহলে এটা কত হবে 1/4 থেকে 1/3 fx dx, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত যে 1/4 থেকে 1/3, তাহলে এই ইন্টারভ্যালের ভ্যালুটা হচ্ছে আমার পজিটিভ হবে, তাহলে পজিটিভ 1 ইনটু dx, তার মানে দেখ 1/3 - 1/4, এন্ড এবার লিখে দিয়েছে এন্ড সো অন, এবং এইভাবেই চলতে থাকবে, এবং এইভাবেই চলতে থাকবে। এবার আমাদের দরকার হচ্ছে কি না, এবার আমাদের দরকার দেখ 0 to 1 এর মধ্যে টোটাল মানে fx ফাংশনের ইন্টিগ্রেশনটা দরকার, ঠিক আছে, 0 to 1 এর মধ্যে টোটাল ইন্টিগ্রেশনটা দরকার। তো তাহলে আমরা বলছি দেখ যে 0 to 1 fx dx, তাহলে 0 to 1 fx dx এটা আমাদের দরকার, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে 0 থেকে 0 to 1 টাকে আমরা কিভাবে করছি না 1/2 থেকে 1 পর্যন্ত লিখলাম, মানে আমরা নিচ্ছি কিভাবে, তারপর নিচ্ছি 1/3 থেকে 1/2 fx dx, তারপর নিলাম 1/4 থেকে 1/3 fx dx, প্লাস এভাবে চলতে থাকবে। দেখ বেসিক্যালি আমার ছিল এটা 0 এটা 1, এই ইন্টারভ্যালটা আমার দরকার ছিল, আমি কি করলাম যে ফার্স্টে এইটা নিলাম, তারপরে এখানে 1/3 আছে এটা নিলাম, 1/4 আছে এটা নিলাম, 1/5 আছে এটা নিলাম, এইভাবে আস্তে আস্তে করে 0 দিকে এগোচ্ছি, ঠিক আছে। তো ইন্টারভ্যালটাকে আমি তাহলে ভাঙলাম আস্তে আস্তে করে। তো তাহলে এই এবার দেখ এই ভ্যালুগুলো φ1 φ2 সাথে সমান, এই ভ্যালুগুলো φ1 φ2 φ3 বার করে রেখেছি আগে থেকে। তাহলে এটা হচ্ছে আমার কি না ইন্টিগ্রেশন 1/2 থেকে 1, এটা হচ্ছে তাহলে φ1x হবে, এটা হচ্ছে আমার কত 1/3 থেকে 1/2, এটা হচ্ছে তাহলে φ2x dx হচ্ছে, প্লাস এটা দেখ 1/4 থেকে 1/3, এটা হচ্ছে φ3x dx, প্লাস এভাবে চলতে থাকছে, ঠিক আছে। এবার দেখ এই ইন্টিগ্রেশন ভ্যালুটা পেয়েছি 1/2, তারপরটা পেয়েছিলাম 1/3 - 1/2, তারপরটা পেয়েছি 1/3 - 1/4, ঠিক আছে, এটা পেয়েছিলাম। এবার এটা এইভাবে চলতে আছে, ঠিক আছে। এবার দেখ এটাকে আমরা কি করছি, এখানে যদি আমি পরেরটা যদি আমি দেখাতাম, এখানে যদি এর পরের φ4টা যদি আমি ইন্টিগ্রেশন করতাম না,
তাহলে 1/4টাও মাইনাস দিয়ে ডবল বার আসতো। ঠিক আছে, এখানে যদি আমার দেখ এটা কত পেয়েছিলাম, এটা কি 1/3 মাইনাস 1/2, হ্যাঁ ঠিকই আছে। যদি আমরা এখানে এর পরেরটা করতাম, মানে যদি 5/4 বার করতাম, 5/4 যদি বার করতাম, মানে 5/4 এর ইন্টিগ্রেশনটা যদি বার করতাম, তাহলে ওটা পেতাম, যদি আমার 5/4 হতো, এটা যদি 5/4 হতো, তাহলে আমরা পেতাম 1/5 মাইনাস 1/4। তাহলে আমরা পেতাম 1/5 মাইনাস 1/4, 1/5 মাইনাস 1/4, কারণ 5/4 এর যখন আমি 5/4 বার করছি, তাহলে 5/4 এর ক্ষেত্রে হবে -1, 5/4 এর ক্ষেত্রে -1 হবে, তখন ইন্টারভ্যালটা কি হবে 1/5 থেকে 1/4। আচ্ছা, ওটা ভাবার দরকার নেই, ভুলে যাও। ধর আমি যদি আমার একটু ক্যালকুলেশনের গন্ডগোল হচ্ছে, তো 5/4x যদি বার করি, 5/4x এর ক্ষেত্রে কি হবে, 5/4x এর ক্ষেত্রে লিমিটটা আমার চলে যাবে তখন 1/5 থেকে 1/4, এটা থাকবে তখন। দেখ 5/4 এখানে 4 আছে, তার মানে কি -1 টু দি পাওয়ার 4 -1, তাহলে -1 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে -1 পাবো। তাহলে -1 যদি হয়, আর -1 এর সাথে কি হবে, x ইন্টিগ্রেশন করে x পাবো, তাহলে কি হবে -x হচ্ছে, -x এর ভ্যালু দেখ 1/5 থেকে 1/4, তাহলে কত 1/5 -1/4। আমি ওটাই বললাম যে যখন আমি 5/4 করব, যখন 5/4 এর ইন্টিগ্রেশনটা করব, তখন আমরা পাবো 1/5 -1/4। তাহলে দেখ -1/4টা তখন দুবার অকার করতো, +1/4 একটা পাচ্ছি, আবার যদি 5 যদি ইন্টিগ্রেশন করি, তখন 1/5টা আবার একবার আসবে প্লাস হয়ে। ঠিক আছে, তো আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে এই ইন্টিগ্রেশনটা জাস্ট একটু ছোট করে দেখালাম, যে যদি আমার 5/4টা বার করি, যদি 5/4 বার করি, তাহলে এখানে -1/4 একটা হয়ে আছে, তখন ওখান থেকে আরেকটা -1/4 পাবো। 5 যদি বার করি, তখন এখান থেকে একটা +1/5 পাবো, ওখান থেকে একটা +1/5 পাবো। ঠিক আছে, তো আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে, আচ্ছা এইখানে এই হাফটাকে, এই যে হাফটা, এই হাফটাকে একটু কায়দা করছি, দেখ 1 মাইনাস হাফ করছি, এই হাফটাকে আমরা 1 মাইনাস হাফ লিখলাম। ঠিক আছে, বাকি যেটা আছে সেটা রাখলাম, 1/3 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 করে চলছে। ঠিক আছে, প্লাস ডট 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 করে চলছে। তাহলে দেখ এবার জাস্ট এটাকে একটা সিম্পলিফাই করা, যে এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, এই ভ্যালুটাকে জাস্ট আমরা এবার একটু সিম্পলিফিকেশনে নিয়ে যাব। তো সিম্পলিফিকেশনে নিয়ে গেলে কি পাচ্ছি না, 1 মাইনাস 1/2 মাইনাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4। ঠিক আছে, আমি যেটা বললাম যে কেউ যদি চাস যে 5/4টা বার করতে, 5/4 পেলে -1/4টা আরেকবার আসবে, তো এখানে যদি একটা টার্ম রাখিস কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, চাইলে আমরা ওটাকে পরের লাইন ওটাকে তুলেও ফেলে দিতে পারি, মানে তুলে দিলাম ওটাকে। এবার দেখ আমি কি করছি, যে এখানে আমি 1/2 টার্মটা ডবল পাচ্ছি, 1/3 টার্মসটা ডবল পাচ্ছি, আমরা দেখলাম যে পরের টার্মও 1/4টাও ডবল আসবে। ঠিক আছে, তো তাহলে দেখ আমি কি করছি, এটাকে 2 ইনটু করে 1 - 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 এইভাবে নিয়ে নিলাম। তাহলে দেখ আমি এখানে কত বেশি নিয়ে নিলাম, যে দেখ এখানে ছিল +1, কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দেখ +2 নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা -1 বার করতে হবে, কারণ এই এখানে ছিল +1, আমি এখানে নিয়ে নিয়েছি তো +2, তাহলে আমাদেরকে একটা -1 বার করতে হচ্ছে। বাকি সমস্ত টার্ম কিন্তু 2 টাইমস আছে, বাকি সমস্ত টার্ম 2 টাইমস, শুধু আমি এই 1টাকে 2 টাইমস নিয়েছি, সেজন্য আমি একটা -1 বার করলাম। এবার দেখ আমরা যেটা পাচ্ছি, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে একটু মনে কর যে log of 1 + x, log of 1 + x কত হয়, log 1 + x এর এক্সপানশন কি হয়, log 1 + x এর এক্সপানশন হচ্ছে x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus এভাবে চলবে, যখন -1 less x less equals to 1, -1 less x less equals to 1, যখন এই ইন্টারভ্যালের মধ্যে x এর ভ্যালুগুলো থাকবে, তখন log 1 + x এর এক্সপানশন হয়, মানে টেলর সিরিজ এক্সপানশন, ইনফাইনাইট এক্সপানশন, তো সেটা হয় x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4, ঠিক আছে, প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 এইভাবে চলতে থাকবে। তো তাহলে দেখ ওই এক্সপানশনে x এর জায়গায় যদি আমি 1 বসাতে পারি, x এর জায়গায় এখানে 1 বসানো যাবে, কারণ এখানে ইকুয়াল আছে, তো x এর জায়গায় যদি 1 বসানো যায়, তাহলে দেখ এই টার্মটা পাবো, x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখ আমাদের এই যে টার্মটা আছে এই টার্মটা পাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে এই টার্মটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তাহলে log 2 মাইনাস
log 1 কে আমরা লিখতে পারি log e বেস e, log e বেস e লেখা যেতে পারে। এবার দেখ এবার এইটাকে জাস্ট আর দুটো লাইন হবে, যে দেখ এটা হচ্ছে তাহলে আমার কি log 4 মাইনাস log e, তাহলে এটাকে লিখতে পারি log 4/e, বাস শেষ। এটা বেসিক্যালি প্রুফ করতেই দেওয়া ছিল যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা log 4/e হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা log 4/e হবে, ঠিক আছে? এটা প্রুফ করতে দেওয়া ছিল, কিন্তু আমি বললাম এখানে যেটা বার করো ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে। সরি চেয়ে নিচ্ছি একটু ফর ডিস্টারবেন্স হওয়ার জন্য সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? ফোনটা বাই চান্স পড়ে গেছিলো, ঠিক আছে? তো তাই জন্য একটু ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে? তো আমরা কিছু মাইন্ড করিস না কেউ, ঠিক আছে? কারণ আগেও বলেছি এখনও বলছি আমার স্ট্যান্ড নেই, তো আমাকে ফোনটা টেবিলের উপর রেখে করতে হয়, তার জন্যই ফোনটা মাঝে মধ্যে পড়ে যায়, তো একটু মানিয়ে নিস সবাই। তো দেখ আমরা যেটা বলছিলাম যে অঙ্কটা অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে এটা ছিল log 4/e, ঠিক আছে? এটা হচ্ছে প্রুফ করতে হচ্ছিল, আমি এখানে জাস্ট ফাংশনের ভ্যালুটা দিয়েছি, আমি প্রুফ না বলে এটাকে জাস্ট ভ্যালুটা বার করতে দিয়েছি। তাহলে আমরা লিখতে পারবো যে হেন্স তাহলে 0 to 1 fx dx ইকুয়ালস টু হচ্ছে তাহলে log 4/e, ঠিক আছে? এবার এরকমটা এটা হলো তাহলে অঙ্কটা শেষ, ঠিক আছে? এখানে অঙ্কটা শেষ হয়ে গেল, দুটো পার্টি আমার কমপ্লিট। এরকম টাইপের প্রচুর প্রবলেমস আছে, যেমন ধর fx ফাংশনটা, আমি বলছি একটা এক্সাম্পল, ধর fx ফাংশনটা বক্স x দেওয়া আছে, fx ফাংশনটা বক্স x, তাহলে কি হবে? ধর x এর ভ্যালুটা আমার 0,3 এর মধ্যে আছে, তাহলে fx ফাংশনটা আগে কি রকম সেটা বার কর। যে 0 হবে যখন 0 লেস x লেস 1, 1 হবে যখন 1 লেস x লেস 2, 2 হবে যখন 2 লেস ইকুয়ালস টু x লেস 3, 3 হবে যখন x এর ভ্যালুটা 3 হবে। এটা হচ্ছে তাহলে আমার ফাংশনটা, এটা হচ্ছে তাহলে আমার ফাংশনটা, এটা তাহলে হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে? তাহলে দেখ এখানে fx ফাংশনটা 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 3 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তাহলে 3টে পয়েন্টে মাত্র ডিসকন্টিনিউয়াস, তার মানে ফাইনাইট নাম্বার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আবার এই ফাংশনটা বাউন্ডেড, এই ফাংশনটা বাউন্ডেড, তাই তো? 0 লোয়ার বাউন্ড, 3 আপার বাউন্ড, ফাংশনটা বাউন্ডেড, তাহলে বাউন্ডেড ফাংশন ফাইনাইট নাম্বার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল। এবার এই ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে বলে, তাহলে এই রকম ভাবে φ1 ফাংশন চুজ করলাম, যার ভ্যালুটা হচ্ছে 0 হবে, ক্লোজড 0 ক্লোজড 1 এর জন্য, যে ক্লোজ 0 1 এর জন্য φ1 ফাংশন, φ2 ফাংশন চুজ করলাম ক্লোজড 1 2 এর মধ্যে, যার ভ্যালুটা হচ্ছে 1, φ2 ফাংশন φ3 ফাংশন চুজ করলাম, যে ফাংশনের ভ্যালুটা হচ্ছে 2, সেই ফাংশনের এক্স গুলো কোথায় থাকবে না ক্লোজ 2 3 এর মধ্যে। φ4 চুজ করলাম, যে এই φ4 দরকার নেই, 3 পয়েন্ট একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য কোনো ফাংশন ধরা দরকার নেই, এই পয়েন্টের জন্য কোনো ফাংশন ধরার দরকার নেই, ঠিক আছে? কারণ φ3 যখন নিচ্ছি φ3 এই তো আমার ক্লোজ 3 হয়ে যাচ্ছে, φ3 এ ক্লোজ 3 হয়ে যাচ্ছে, তাহলে φ4 ফাংশনে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? দিয়ে φ1 এই প্রপার্টিটা ইউজ করবি যে φ1টা fx এর সাথে সমান 1 পয়েন্টস বাদ দিয়ে, φ2 fx এর সাথে সমান 2 পয়েন্টস বাদ দিয়ে, φ3 fx এর সাথে সমান 3 পয়েন্টস বাদ দিয়ে, তাহলে φ ফাংশনটা বাউন্ডেড, তাহলে f এর সাথে একটা পয়েন্টসে মানে ফাইনাইট নাম্বার পয়েন্টে নট ইকুয়াল, তাহলে φ ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে φ ফাংশনের ইন্টিগ্রেশন বার করে fx এর ইন্টিগ্রেশনের সাথে সমান হবে, আর fx এর সাব ইন্টারভ্যালগুলোর ইন্টিগ্রেশনের অ্যাডিং তাই হচ্ছে টোটাল ইন্টারভ্যালের ইন্টিগ্রেশনের ভ্যালু, সেই প্রপার্টিটা কাজে লাগে, তাহলে এই সেম একই রকম প্রবলেম, ঠিক আছে? পুরো একই রকম প্রবলেম, ঠিক আছে? এইরকম 3-4টে এরকম ফাংশন চুজ করতে হবে। তো এইরকম জায়গায় প্রবলেম যখন থাকবে, তখন আগে ফাংশনটার ভ্যালুগুলো কি হয়, এই এফএক্স ফাংশনটা কি, এই ফাংশনটা আগে বার করে নেবে, ঠিক আছে? এটা যেমন মড এক্স মানে বক্স এক্স আছে, এরকম আছে বক্স এক্স আছে, ধর একটা সিগনাম ফাংশন আছে SGNX, সিগনাম ফাংশন যদি থাকে, সিগনাম ফাংশনের একটা কি, সিগনাম ফাংশন হচ্ছে যে সিগনাম ফাংশন যদি হয় SNGX, তাহলে এটা হচ্ছে দেখ -1 হবে যখন x এর ভ্যালু লেস দেন 0, 0 যখন x এর ভ্যালুটা 0, +1 যখন x এর ভ্যালু গ্রেটার দেন 0। সিগনাম ফাংশনের ডেফিনেশন ডিফাইনটাই এরকম যে x এর ভ্যালুটা যখন লেস দেন 0 তখন -1, x এর ভ্যালু যখন 0 হবে তখন 0, আর x এর ভ্যালু যখন গ্রেটার দেন 0 হবে তখন 1। এবার ইন্টারভ্যাল যা খুশি হোক, ইন্টারভ্যালটা যা খুশি হোক, আমার সিগনাম ফাংশনের ডিফাইনটা অলওয়েজ এরকম যে x এর ভ্যালু লেস দেন 0 হলে -1, 0 হলে 0, গ্রেটার দেন হলে 1, ঠিক আছে? এরকম টাইপের প্রচুর প্রবলেমস পাওয়া যাবে। তারপরে ধর fx ফাংশনটা এরকম আছে x মাইনাস বক্স x, এরকম ধর আছে fx ফাংশনটা x মাইনাস বক্স x, fx ফাংশনটা x মাইনাস বক্স x, তাহলে fx ফাংশনটা কি হবে বল,
এফ এক্স ফাংশনটা কিছুই নয়, এখানে জাস্ট সামনে একটা করে এক্স মাইনাস বসিয়ে দে, এক্স মাইনাস 3 পয়েন্টসের জন্য, 3 পয়েন্টসের জন্য কি হবে, এক্স মাইনাস 3 হবে তখন, ঠিক আছে। তো বক্স টেস্টটারই সমস্যা ছিল, বক্স টেস্টটার জন্য বলে দিলাম। এরকম টাইপের আরও প্রবলেমস পাবি, তোরা ওগুলো বাড়িতে চেষ্টা করিস, আশা করি ওগুলো তোরা নিজেরাই করতে পারবি। এখানে আমি অর্ধেক প্রবলেমস বলেই দিলাম, ঠিক আছে। আর দু একটা প্রবলেমস আছে, ঠিক আছে, এরকম টাইপের। এরপর আমরা আসছি যেখানে আমরা তোর হচ্ছে এই ক্যাপিটাল এফ এক্স যে ফাংশন, এই ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা কি, 0 to x ft dt, তাই তো। এই ফাংশনটা, এই ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা কিভাবে আমরা বার করব, ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা কিভাবে ডিফাইন করব, ডিফাইনটা তো আমরা এইভাবে করছি, ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা কিভাবে বার করা যায় এটাতে এবার আমরা আসছি, ঠিক আছে। এরকম টাইপের একটা প্রবলেমসে আসছি, ঠিক আছে।